হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আজকে আমি ড্রিম চিলড্রেন যে গল্পটি আমি লাইন বাই লাইন পড়িয়েছি, ইন্ট্রোডাকশন ক্লাস করিয়েছি, সামারি বুঝিয়েছি, সমস্ত কিন্তু তোমাদের রেডি এই মুহূর্তে। আজকের থেকে যেটা করাবো সেটা হচ্ছে ড্রিম চিলড্রেনের কোয়েশ্চেন আনসার আলোচনা করা শুরু করব। এবং এই কোয়েশ্চেন আনসার বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ তোমরা একদম প্রথমে ইংলিশ অনার্সের রয়েছো। এই অবস্থায় কোয়েশ্চেনের আনসার না বানানোটা পরীক্ষায় এটা কিন্তু সব থেকে ডিফিকাল্ট পার্ট ইংলিশ অনার্সের ক্ষেত্রে। সেই জন্য আমি যেটা করব, আমি খুব সহজ সরলভাবে বাংলায় সহজ করে তোমাদেরকে পুরো কোয়েশ্চেনটা আজকে বুঝিয়ে দেব। আজকে যে কোয়েশ্চেনটা নিয়ে আলোচনা করব সেটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। দেখে নাও আমার নোটস থেকে সরাসরি আমি কোয়েশ্চেনটা তোমাদেরকে বোঝাবো। দেখো, অ্যানালাইজ দ্য থিম অফ নস্টালজিয়া। বুঝতেই পারছো ড্রিম চিলড্রেন আর রেভেরি এই ক্ষেত্রে নস্টালজিয়ার কতটা বড় ভূমিকা রয়েছে। থিম অফ নস্টালজিয়া ইন চার্লস ল্যাম্ব ড্রিম চিলড্রেন। চার্লস ল্যাম্বের ড্রিম চিলড্রেনের নস্টালজিয়া, সেই যে পুরনোকে যে রেভেরি, পুরনো দিনের কথা ভাবা, সেই একটা সেটার বিষয়ে আমরা আলোচনা করব। এই নোটসটা নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। দেখে নাও তোমরা নোটসের লেন্থটা মোটামুটি আমাদের 600 ওয়ার্ডের মধ্যে লিখতে হয়। এই নোটসটা এটা কিন্তু একটা স্ট্যান্ডার্ড নোটস, লিখতে পারলে কিন্তু খুব ভালো একটা মার্কস ক্যারি করবে। আমার নোটসগুলোতে আমি এটা অ্যাসিওরেন্স দিতে থাকি যে মোটামুটিভাবে 70 to 80% যদি তুমি ভুল না করে লিখতে পারো তাহলে কিন্তু অবশ্যই উঠবে। একবার তোমরা নোটসটা দেখে নাও, আমি একটুখানি কাছে নিয়ে গিয়েও দেখাচ্ছি। এই মুহূর্তে তোমরা যারা ভিডিওতে দেখছো, দেখো এই লেন্থের হচ্ছে নোটস, তোমরা অলরেডি স্ক্রিনেও দেখতে পাবে নোটসটাকে। এবং আরেকটা কথা বলি, এই ভিডিওর নিচে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। তোমাদের যদি কারোর মনে হয় যে নোটসের জন্য তোমরা পড়াশোনা করতে ঠিকভাবে পারছো না, তো আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। আমি তোমাদের কিন্তু নোটস দিয়ে হেল্প করব। আমার ক্লাসে আমি যে নোটস দিয়ে করাই সেই নোটসগুলোই কিন্তু আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সেন্ড করে দেবো। সুতরাং কোনো হেজিটেট করবে না, অবশ্যই আমাকে জিজ্ঞাসা করতে পারো নোটসের জন্য, আমি হেল্প করব। তাহলে আজকের কোয়েশ্চেনটা ড্রিম চিলড্রেন এই নস্টালজিয়ার বিষয়, চলো দেখে নেওয়া যাক। তাহলে ড্রিম চিলড্রেন, অ্যানালাইজ দ্য থিম অফ নস্টালজিয়া ইন চার্লস ল্যাম্বস ড্রিম চিলড্রেন আর রেভেরি। নস্টালজিয়ার ভূমিকা, সেই পুরনো কথা মনে করার যে ভূমিকা, সেটা আমরা প্রথমেই পড়ব। ফার্স্ট প্যারাগ্রাফে কি রয়েছে? ইন ড্রিম চিলড্রেন আর রেভেরি চার্লস ল্যাম্ব ডেভলভস ইনটু দ্য থিম অফ নস্টালজিয়া। এই প্যারাগ্রাফটা আমি সহজ করে বাংলা করে তোমাদের কাছে বলছি, খুব মন দিয়ে শোনো। ড্রিম চিলড্রেন প্রবন্ধে চার্লস ল্যাম্ব নস্টালজিয়া থিমটিকে গভীরভাবে তুলে ধরেছেন, যা পাঠকদের সঙ্গে সংবেদনশীলভাবে মিশে গেছে। প্রবন্ধটি ড্রিম চিলড্রেনদের উদ্দেশ্যে মনোলগ আকারে গঠিত, যেখানে ব্যক্তিগত স্মৃতির সাথে, আচ্ছা মনোলগ বলতে কি বোঝায়? যেখানে একজন বক্তাই আর কি কথা বলছে এবং অডিয়েন্স সেটাকে শুনছে। হ্যাঁ, এই মনোলগে যেখানে ব্যক্তিগত স্মৃতির সাথে অতীতের জন্য আকাঙ্ক্ষার একটি আবেগময় অনুভূতি মিশে রয়েছে। ল্যাম্বের বর্ণনামূলক ভাষা এবং সমৃদ্ধ চিত্রায়ন এই স্মৃতিগুলিকে জীবন্ত করে তুলেছে। অতীতকে উজ্জ্বল এবং দূরবর্তী উভয়ভাবেই তিনি প্রেজেন্ট করেছেন। নেক্সট প্যারাগ্রাফে আমরা দেখছি, ল্যাম্ব begins by recounting memories of his grandmother। তার গ্র্যান্ডমাদারের বর্ণনা কি বলা হচ্ছে দেখো। ল্যাম্ব এইভাবে শুরু করেছেন তার গ্র্যান্ডমাদার মিসেস ফিল্ডের স্মৃতিচারণা দিয়ে, যিনি একটি বড় বাড়ির তত্ত্বাবধান করতেন এবং একটি মায়াময় গার্ডেন আর কি সেখানে দেখতেন। তার শক্তি, দয়া এবং ল্যাম্বের শৈশব তার উপরে যে গভীর প্রভাব পড়েছিল তা তিনি বিশদ এবং স্নেহময় বর্ণনার দ্বারা চিত্রিত করেছেন। ল্যাম্বের প্রতি তার প্রশংসা, ল্যাম্বের আর কি তার প্রতি প্রশংসাটি স্পষ্ট এবং তার স্মৃতিচারণা একটি গভীর বেদনায় ভরা, যা দেখায় যে তার মৃত্যু কিভাবে তার জীবনের একটি যুগের সমাপ্তি চিহ্নিত করেছিল।
মিসেস ফিল্ডের এই চিত্রণটি ল্যাম্বের শৈশবের সরলতা এবং নিরাপত্তার আকাঙ্ক্ষা অন্বেষণের একটি মাধ্যম হিসাবে কাজ করে। নেক্সট প্যারাগ্রাফ আমরা এবার দেখে নেব। দেখো নেক্সট প্যারাগ্রাফে কি বলা হয়েছে, দ্য এসে অলসো রিফ্লেক্টস অন ল্যাম্বস রিলেশনশিপ উইথ হিজ ব্রাদার, তার ভাইয়ের সঙ্গে তার সম্পর্ক কি বলা হচ্ছে দেখো। প্রবন্ধটিতে ল্যাম্বের ভাই জন ল্যাম্বের সাথে তার সম্পর্কের প্রতিফলন দেখা যায়। তিনি তাদের অ্যাডভেঞ্চার এবং ঘনিষ্ঠ বন্ধনের কথা মনে করেন, তবে এই নস্টালজিয়া মিশ্রিত কারণ এটি জনের অকাল মৃত্যুর দ্বারা ছায়াচ্ছন্ন। জনের প্রতি ল্যাম্বের এই স্নেহ প্রতিফলন এবং বেদনাপূর্ণও বটে, যা এই স্মৃতির আবেগময় পরিবেশকে তুলে ধরেছে। তার ভাইয়ের সাথে এই সম্পর্ক এবং তার ক্ষতির প্রভাব নস্টালজিয়া থিমকে আরও শক্তিশালী করে তোলে, কারণ ল্যাম্ব হারানো সঙ্গীতের যন্ত্রণার সাথে এবং সময়ের অতিক্রম নিয়ে ক্রমাগত লড়াই করে যাচ্ছেন। নেক্সট প্যারাগ্রাফে আমরা দেখব দ্য প্রেজেন্স অফ ল্যাম্বস imagery children John and Alice to whom he narrates this story, যাদের কাছে জন এই স্টোরিটা আর কি বর্ণনা করছেন। কি বলা হচ্ছে দেখো, ল্যাম্বের ড্রিম চিলড্রেন জন এবং অ্যালিসের উপস্থিতি, যাদেরকে তিনি এই গল্পগুলি বলছেন, নস্টালজিয়া আর থিমটিকে আরও একটি স্তর তাতে যোগ করা হয়েছে। এই সন্তান মিন্স চিলড্রেনরা ল্যাম্বের কাঙ্ক্ষিত কিন্তু কখনো অর্জন না করা পারিবারিক জীবনের প্রতীক, মানে তার তো বিয়েই হয়নি, সুতরাং এরা ড্রিম, অনলি আ মেয়ার ড্রিম। তাদের সাথে তার মিথস্ক্রিয়া, যা নির্দোষ কৌতূহল এবং স্নেহে পূর্ণ, তার একাকিত্ব বাস্তবতার সাথে তীব্রভাবে একটি বিপরীতধর্মী বিষয়, মানে যেটা সত্যি হতে পারে না। এই চিলড্রেনরা ইমাজিনেশনের সৃষ্টি, এই উপলব্ধি তার সুখের অস্থায়ী প্রকৃতি এবং ভিন্ন জীবনের প্রতি তার গভীর আকাঙ্ক্ষাকে তুলে ধরে। আদর্শকৃত অতীত এবং কঠোর বাস্তবতায় এই বৈপরীত্যের প্রবন্ধের আবেগময় প্রভাব আরও বাড়িয়ে দেয়। নেক্সট প্যারাগ্রাফে আমরা কি দেখছি দেখো, ল্যাম্বস ইউজ অফ ডেসক্রিপটিভ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ভিভিড ইমেজারি। কি বলা হচ্ছে দেখো, ল্যাম্বের বর্ণনামূলক ভাষা এবং জীবন্ত চিত্রায়ন নস্টালজিক সুরকে আরও বাড়িয়ে তোলে। তিনি পুরনো বাড়ি, বাগান এবং বিভিন্ন অলংকারের বিস্তৃত বর্ণনা দেন, যা পাঠকদের তার জগতে আমন্ত্রণ জানায়। এমন একটি সমৃদ্ধ স্মৃতির স্ট্র্যাটেজি তৈরি করে। এই বর্ণনাগুলো কেবল দৃশ্যমান নয়, বরং তার যৌবনের সংবেদনশীল অভিজ্ঞতাগুলিকেও উদ্দীপ্ত করে, যেমন ফুলের গন্ধ ও ফলের স্বাদ। এই সংবেদনশীল বিশদ বিবরণটি তার স্মৃতিগুলিকে জীবন্ত করে তোলে, যা তাদের আরও স্পর্শযোগ্য এবং আবেগময় করে তোলে। নেক্সট প্যারাগ্রাফে দেখো আমরা আলোচনা করছি মোর ওভার দ্য ড্রিম লাইক স্ট্রাকচার অফ দ্য এসে অ্যালাউস ল্যাম্বস। কি বলা হচ্ছে, তাছাড়াও প্রবন্ধের স্বপ্নময় একটি কাঠামো ল্যাম্পকে বিভিন্ন সময়কাল এবং চেতনার অবস্থার মধ্যে নির্বিঘ্নে স্থানান্তরিত করতে দেয়। তার তরলতা স্মৃতির প্রকৃতিকে প্রতিফলন করে, যেখানে অতীত এবং বর্তমান প্রায় একত্রিত হয়। রেভেরি ফরম্যাটটি এই প্রবন্ধটির মিনস এই দিবাস্বপ্ন ফরম্যাটটি প্রবন্ধটির অন্তর্মুখী এবং প্রতিফলিত গুণমানকে আরও বেশি জোর দেয়, কারণ ল্যাম্ব তার অবচেতন মনকে অন্বেষণ করে তার গভীর ইচ্ছা এবং আফসোসগুলিকে খুঁজতে চেষ্টা করেন। এই কাঠামোটি নস্টালজিয়ার থিমকে আরও বাড়িয়ে তোলে, মানে এটা যদি একটা স্বপ্নই দিবা স্বপ্ন না হতো, রেভেরি না হতো, এই বিষয়টা মানে নস্টালজিয়ার থিম কিন্তু এত বেশি প্রাধান্য পেত না। এই থিম এই ফরম্যাটের জন্য আরও বেশি প্রাধান্য পেয়েছে, তার স্মৃতির খণ্ডিত এবং ক্ষণস্থায়ী প্রকৃতিকে হাইলাইট করে।
লাস্ট প্যারাগ্রাফে আমরা দেখছি, দেখো কি আলোচনা করা হচ্ছে। ইন কনক্লুশন দ্য থিম অফ নস্টালজিয়া ইন ড্রিম চিলড্রেন, কি বলা হচ্ছে, হারানো উপসংহারে ড্রিম চিলড্রেন আর রেভেরি প্রবন্ধে নস্টালজিয়া থিমটি ল্যাম্বের অতীতের জীবন্ত বর্ণনা, হারানো প্রিয়জনের উপর প্রতিফলন এবং তার কল্পনার সন্তানদের মিন্স ড্রিম চিলড্রেনদের মর্মান্তিক উপলব্ধির মাধ্যমে প্রকাশিত হয়েছে। এই থিমটি গভীরভাবে ব্যক্তিগত হলেও সার্বজনীন, কারণ এটি এমন এক সময়ের জন্য মানব অভিজ্ঞতার প্রতি আকাঙ্ক্ষাকে স্পর্শ করে যা কখনোই পুনরুদ্ধার করা যাবে না, কারণ সেটি তো আর ফিরে আসতে পারে না। ইট ইজ আ মেয়ার ড্রিম, কখনো বাস্তব হতে পারে না। ল্যাম্বের দক্ষ গল্প বলার পদ্ধতি এবং আবেগের গভীরতা এই প্রবন্ধটিকে স্মৃতি, ক্ষতি এবং নস্টালজিয়ার স্থায়ী শক্তির উপর একটি শক্তিশালী অবস্থায় তুলে এনেছে। সুতরাং এই ছিল আমাদের আজকের কোয়েশ্চেন, অ্যানালাইজ দ্য থিম অফ নস্টালজিয়া ইন চার্লস ল্যাম্ব ড্রিম চিলড্রেন আর রেভেরি। আশা করি পুরোটা ঠিকভাবে বুঝেছো, কোনো প্রবলেম আশা করি হয়নি, কারণ আমি পুরোটাই খুব ডিটেলসে বললাম। প্রবলেম হয়েছে কি না? ঠিক আছে, তাহলে আর যদি কারোর সমস্যা হয় তো আমাকে জানিও, নেক্সট কোয়েশ্চেনে সেগুলো সলভ করব। তো নেক্সট কোয়েশ্চেন নিয়ে নেক্সট দিন আবার ক্লাস করাবো।